শ্রীমদ্ ভাগবতে বললেন, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রি বিধিং বিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপাদয়তে কল্পতে। অর্থাৎ শ্রুতি স্মৃতি পুরাণ পঞ্চরাত্রি ভক্তির মহাজন প্রদর্শিত সাধুগুরু বাক্য সমন্বিত ভজনী হরিভক্তি ব্রজ ভক্তি প্রাপ্ত হয়ে জগজ্জীব দিব্য ধাম প্রাপ্তি হয়। কিন্তু যদি শ্রুতি স্মৃতি পুরাণ ভক্তির মহাজন ব্যতীত আমরা আমাদের ইচ্ছামতো ভক্তির আচরণ করি, তাহলে সেটা উৎপাত মাত্র। এজন্যই ভাগবত বললেন, ওগো হই হুল্লোড় করে আর আবেগ দিয়ে কিছুই হবে না। এরপরে গীতা শাস্ত্র বললেন, জন্মতে জায়তে শূদ্র, জন্মতে জায়তে শূদ্র সংস্কারেণ দ্বিজ উচ্চতে। অর্থাৎ এই চরাচরে মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে, অর্থাৎ মানব জন্মের পরে আমাদের পূর্ব জন্মের যে স্বভাব, সেই স্বভাবটাই সংস্কারে রূপ নেয়। এবং সুধীজন, স্বভাব আর সংস্কার অনুযায়ী মানুষ, স্বভাব এবং সংস্কার অনুযায়ী মানুষ সেই গতিপথেই চলতে থাকে। অর্থাৎ যে কে যেন বাধ্য করে আমাদেরকে সেই পথে পরিচালিত করতে। এখন প্রশ্ন, সংস্কারটা কেমন? ভাগবত দৃষ্টান্ত দিলেন, তত্ত্ব কড়াইতে খাঁটি গোদুগ্ধ জাল দিতে দিতে দেখবেন মাগো পাতলা দুধটা সার হয়। ওই সার থেকে ওই দুধের উপরে সর পড়ে। এরপরে আরো কিছুক্ষণ উনানের উপরে যদি পাত্রটি রাখেন, তাহলে মাগো দেখবেন হস্তরেখার মতো ওই সরের উপরে কিছু দাগ পড়ে যায়। ঠিক তদ্রূপ আমাদের জন্ম জন্মান্তরের কর্মের যে ধারা, অথবা আমাদের জন্ম জন্মান্তরের কর্মের দ্বারা আমাদের জীবনেও ওইভাবে দাগ পড়ে যায়। এটার নামই হচ্ছে স্বভাব। রাধে রাধে, রাধে রাধে। আর ওই স্বরূপ স্বভাবই জীবের সংস্কারে রূপ নেয়। সুধীজন, এরপরে ভাগবত বললেন, মানুষ তার সংস্কারের স্বভাবে বাধ্য হয়ে পথ চলতে বাধ্য হয়। এবং মানুষ চাইলেই সে পারে না নিজের আত্মকল্যাণের পথে যেতে। মানুষ চাইলেই পারে না তার নিজের জন্য ঐকান্তিক ভক্তির পথে নিজেকে পরিচালিত করতে। এমনকি চলতে চাইলেও মানুষ ওই সংস্কার তাকে টেনে ওই পতনের পথে নিয়ে যায়। হ্যাঁ সুধীজন, এরপরে চৈতন্য ভাগবত সংস্কারের দৃষ্টান্তে বললেন, এখনই একটি মানব শিশু মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো,
এবং ওই শিশুকে তো এ জগতের কোনো বিদ্যা শিক্ষা দেওয়া সম্ভব হয়নি। শুধিজন, এই মাত্র যদি একটি শিশু মায়ের গর্ভ থেকে জন্ম নেয়, তাহলে তো এ চরাচরের কোনো বিদ্যা শিক্ষা ওকে দেওয়া যায় নাই। কিন্তু ওই সদ্যজাত ভূমিষ্ঠ শিশুটি মায়ের স্তনের দুধ টেনে খেতে হয়, এটা ওই শিশুকে কে শিখালো? অর্থাৎ সদ্যজাত ভূমিষ্ঠ শিশুটি মায়ের স্তনে বদনটা দিয়ে যে টান দিতে হয়, এই বিদ্যা ওই শিশুকে কে শিখালো? ভাগবত উত্তরে বললেন, কারো শিখানো লাগেনি। কারণ বহু জন্মব্যাপী মায়ের স্তনের দুগ্ধ পান করবার স্বভাব এবং সংস্কার ওই শিশুকে জানিয়ে দিয়েছে। হরিবল হরিবল। এরপরে সুধীজন, বানর হনুমানগুলি দেখবেন বৃক্ষের এ শাখা থেকে আরেক শাখায়, এমনকি ডালপালাতে ওই বানর বা হনুমান লাফালাফি করে। ভাগবত বললেন, বানর এটা পারে কারণ বহুদিন থেকে ওই বানর শাখা থেকে শাখাতে লাফানোর অভ্যাস আছে বিদায়। বানর কখনোই ওই ছোট শাখার থেকে বা ডালপালার থেকে পড়ে যায় না। কিন্তু আপনি আমি তো পড়ে যাব। আবার সুধীজন, একটি কুকুরের বাচ্চাকে, সদ্যজাত একটি কুকুরের বাচ্চাকে যদি জলে ফেলে দেন, ওই কুকুরের বাচ্চা কিন্তু জল থেকে সাঁতরিয়ে উপরে উঠে জীবন বাঁচাতে পারে। কিন্তু সুধীজন, উন্নত মানুষের বাচ্চাকে সাঁতার না শিখিয়ে জলে ছেড়ে দিলে সেই উন্নত জাতের শিশুটি মারা যাবে জলে ডুবে। এজন্যই ভাগবত বললেন, কুকুরের বাচ্চার পূর্ব সংস্কার ওর জীবন বাঁচানোর জন্য ওই কুকুরের ছানা জল থেকে উঠতে পেরেছে। এজন্যই আমাদের পূর্ব সংস্কার অনুযায়ী আমরাও চলতে বাধ্য হই। এরপরে ভাগবত বললেন, ওগো ভক্তি ভজন তাকেই বলে। ওগো তোমরা ভালোভাবে শোনো, ভক্তি আর ভজন তাকেই বলে যে সংস্কার আমাদেরকে টেনে নিয়ে যায় পতনের দিকে, যে সংস্কার আমাদেরকে টেনে নিয়ে যায় কাম কামনা আর ভোগ আসক্তির অন্ধকারের দিকে। কিন্তু যখনই সাধু গুরু বৈষ্ণব এই মহতের চরণ ধুলা আর ভাগবতের কৃপায় জীব যদি ওই সংস্কারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, জীব যদি তার জীবনকে নিম্নগামী প্রবৃত্তিমুখী থেকে অর্থাৎ ভোগবৃত্তিগামী মনের সংস্কারকে জীব যদি ভগবত চেতনামুখী সুসংস্কারের দিকে আনতে পারে, এর নাম হচ্ছে ভজন। ভক্তগণ, ভাগবত বলছে আমি তো বাধ্য হবই, আপনারা তো বাধ্য হবেনই অনন্ত জন্মের সংস্কারের দ্বারা অধপতনের দিকে নিচে নামতে। কিন্তু যেদিন এই সহজাত স্বভাবের সংস্কারের বিরুদ্ধে জীব যুদ্ধ ঘোষণা করে প্রবৃত্তি ধ্বংসময় সংসার থেকে যখন আপনি আমি আত্মকল্যাণের জন্য আর নিজের উদ্ধারের চেষ্টা করব, ওই সংস্কারের বিপরীতগামী হতে পারব, সেই নামই হচ্ছে ভজন আর সাধন।
বলো না গো রাধে রাধে। সুধীজন, আর ভজন সাধনের মূল লক্ষ্য হচ্ছে, ভজন সাধনের মূল লক্ষ্য হচ্ছে সত্য নয়, পরম সত্য। সাধন ভজনের মূল লক্ষ্য হচ্ছে আমরা যে ধর্ম করি ধর্ম নয় ওগো, সাধন ভজনের মূল লক্ষ্য হচ্ছে পরম ধর্ম। ভক্তগণ, আমরা সত্য শব্দে সর্বদা পরিচিত, অর্থাৎ যার অস্তিত্ব বিদ্যমানতা আছে, যার অস্তিত্ব আপনারা টের পান, সেটাই হচ্ছে সত্য। কিন্তু ভাগবত বললেন সত্যং পরম ধীমহি, অর্থাৎ সত্য নয়, তোমাদের পরম সত্য জানতে হবে। এর পরের লাইনে শ্রীমদ্ ভাগবত বললেন ওগো জগৎ অনিত্য, কিন্তু ওই জগদীশ্বর চিরনিত্য। এটি জানার নামই হচ্ছে পরম সত্য। জয় নিতাই গৌর হরিবল। সুধীজন, আমরাও মুখে মুখে মৌখিক বলি জগৎ অনিত্য, অস্থায়ী এবং জগৎ বিনাশশীল, অর্থাৎ একমাত্র ঈশ্বরই সত্য। আর এই প্রপঞ্চময় সৃষ্টি চরাচর এগুলি হচ্ছে অনিত্য। এটি যথাযথভাবে, এই কথাটি যথাযথভাবে প্রজ্ঞার দ্বারা যদি আপনি জানতে পারেন, তখনই আপনি পরম সত্যে উপনীত হবেন, তখনই আপনি মহাসত্যে উপনীত হবেন। তাহলে প্রথমে অনিত্যকে জানতে হবে। ভাগবত বললেন শরীর, সংসার, রূপ, এই যে পঞ্চভূত, এটাই হচ্ছে অনিত্য। এবং এই শরীর যে সংসারের প্রতি মানুষের যতদিন মোহ, এই শরীর সংসারের প্রতি যতদিন মানুষের মমতা মোহ আছে, ততদিন সত্যকে জানলেও জীব পরম সত্যকে জানতে পারবে না। এজন্যই ভাগবত বললেন আমাদের এই শরীর সংসারটা পেয়েছি, আমাদের এই শরীর আর এই সুন্দর মহাসংসার আমরা প্রত্যেকে পেয়েছি ওই পরম সত্য সচ্চিদানন্দ ঈশ্বরকে জানার জন্য। আর এই শরীর সংসার পেয়েছি ওই ঈশ্বরকে প্রাপ্তির জন্য। বলো না গো রাধে রাধে। কিন্তু সুধীজন, এই সংসার শরীর যদি ঈশ্বরকে প্রাপ্তির পথে, এই শরীর আর এই সংসার যদি সচ্চিদানন্দ ভগবানকে ভজনের পথে অন্তরায় হয়, তাহলে এই দুর্লভ মনুষ্য জন্মটাই বৃথা হয়ে গেল।